আজ ১৯শে এপ্রিল ২০২৬ বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আয়োজিত হচ্ছে নবীন সংবর্ধনা ২০২৬-এর। মূলত আমরা ২০২৫-২৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নবীন ছাত্রীদেরকে স্বাগত জানাতে আজকের এই আয়োজনটি করেছি। আমাদের আজকের আয়োজনে প্রায় ১,০০০ নবীন ছাত্রী অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমত রেজিস্ট্রেশন লিংক দিয়েছিলাম কতজন ছাত্রী অংশগ্রহণ করতে ইচ্ছুক। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত সিট ফিল আপ হয়ে গিয়েছে। তারপরও আমরা দেখেছি কিছু ছাত্রী অংশগ্রহণ করার জন্য আমাদের ইনবক্সে মেসেজ দিচ্ছে। এর মাধ্যমে আমরা আসলে অনেক বেশি আশান্বিত হয়েছি যে তারা আমাদের এই অংশগ্রহণে অনেক বেশি আগ্রহের সাথে অংশগ্রহণ করেছে আমাদের এই আয়োজনে। ছাত্রীদের কাছ থেকে আমরা পজিটিভ সাড়া পেয়েছি। আমরা আজকের এই আয়োজনটিকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমরা এখানে তাদের কেরিয়ার কেন্দ্রিক কিছু আলোচনা রেখেছি। তারা কেরিয়ারকে কোন দিকে সেট করবে বা একাডেমিক বিষয়ে তারা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে মেনটেন করবে, একই সাথে এই ক্যাম্পাসে তারা কিভাবে নৈতিক পথে থাকবে, নৈতিকতার পথে চলবে, সেই বিষয়েও আমরা কিছু আলোচনা রেখেছি। এবং এই ক্যাম্পাসে তারা কিভাবে চলাফেরা করবে, তাদের সময় তারা কিভাবে কাটাবে, সেই বিষয়ে কিছু নির্দেশনা আমরা রেখেছি। পাশাপাশি তাদের চিত্ত বিনোদনের জন্য আমরা সাংস্কৃতিক আয়োজন রেখেছি। আমাদের আয়োজনে কাওয়ালি আছে, হামদ আছে, নাত আছে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা রেখেছি। সেটা হচ্ছে জুলাই প্রদর্শনী, জুলাই ডকুমেন্টারি প্রদর্শন। আমরা জুলাইয়ের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে নিয়ে আমরা এই আয়োজন করছি তারা জুলাইয়ের একটা অংশ এবং তাদের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। সেজন্য আমাদের কাছে মনে হয়েছে তাদের কাছে জুলাইকে আরেকবার প্রেজেন্ট করা দরকার, জুলাইকে তাদের কাছে আবারও আনা দরকার, তাদেরকে আবারও মনে করিয়ে দেওয়া দরকার। সেই প্রেরণা থেকে আমরা জুলাইয়ের প্রদর্শনী রেখেছি। এর মাধ্যমে আশা করি নবীন ছাত্রীরা জুলাইয়ের প্রেরণায় আবার উজ্জীবিত হবে। তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসেছে, তারা যে সুযোগ পেয়েছে সেই সুযোগকে কাজে লাগাবে তাদের নিজেদের কল্যাণে, আমাদের দেশের কল্যাণে। নবীন শিক্ষার্থীদের প্রতি আমাদের এই আহ্বান থাকবে ছাত্রী সংস্থার পক্ষ থেকে এবং পরবর্তীতে এই নবীন শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বিভিন্নমুখী আয়োজন রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রোগ্রাম রাখে ছাত্রীদেরকে নিয়ে, কখনো বিনোদনমূলক, কখনো শিক্ষামূলক, কখনো প্রশিক্ষণমূলক। এই যে নবীন শিক্ষার্থীদেরকে আমরা বরণ করে নিচ্ছি, তারা সবাই আমাদের বিভিন্ন কার্যক্রমের আয়তায় থাকবে। আমরা ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম রাখবো। জুলাই পূর্ববর্তী সময়ে আমরা আসলে অনেক বেশি নিষ্পেষিত ছিলাম, আমরা অনেক বেশি জুলুমের শিকার হয়েছি। আমরা কোনো ধরনের কাজই আসলে করতে পারিনি। জুলাই আসলো, আমাদের ভাই বোনেরা শহীদ হলো এবং তাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে আমরা আমাদের স্বাধীনতার চর্চা করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। জুলাই পরবর্তী সময়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ছাত্রীদের কল্যাণে বিভিন্নমুখী কার্যক্রম রাখতে পেরেছি এবং আমরা বড় পরিসরে কোনো বাধার সম্মুখীন হইনি। এবং বাংলাদেশে এখন নির্বাচিত সরকার আছে, নির্বাচিত সরকারের কাছেও আমাদের একই আহ্বান থাকবে, নির্বাচিত সরকার কখনোই যেন আমাদের এই ওয়েলফেয়ার কার্যক্রমে বাধা না দেয়। আমরা ছাত্রীদের জন্য যে কল্যাণমূলক কার্যক্রম রাখছি সেই কল্যাণমূলক কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে এবং আমরাও কাজ করার সুযোগ পাচ্ছি। আমি সাবিকুন্নাহার তামান্না, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী, কার্যনির্বাহী সদস্য, ডাকসু। আমরা আজকের অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি গোলাপ ফুলের তোড়ার মাধ্যমে এবং তাদের জন্য আমরা একটা গিফট প্যাকেজ রেখেছি। আমরা তাদেরকে টোট ব্যাগ দিচ্ছি। ব্যাগের ভেতরে আছে একটি আকর্ষণীয় ক্রেস্ট, কুরআন শরীফ, একটি ইসলামী সাহিত্য, কলম আছে, নোটবুক আছে, আমাদের পরিচিতি আছে, আমাদের একটি প্রকাশনা সৃজন আছে, অভিনন্দন পত্র আছে এবং অনুভূতি শীট আছে। আজকের আয়োজন ১,০০০ জন ছাত্রীকে নিয়ে। টিএসসির অডিটোরিয়ামের ছাত্রী ধারণ ক্ষমতা যত, আমরা ঠিক তত শিক্ষার্থীকেই অ্যালাউ করেছি। আমরা ইনশাআল্লাহ তাদের জন্য ভিন্ন চিন্তা করছি। ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা এই যে একটা ব্যাগ পেয়েছি, একটা কুরআন শরীফ পেয়েছি, একটা নোটপ্যাড পেয়েছি, একটা ক্রেস্টও পেয়েছি। না আপু, কোনো খরচ দিতে হয়নি। জি না, আসেনি। তো অনেক ভালো লাগছে। ডিপার্টমেন্টে শুধু ওরিয়েন্টেশন ক্লাসই হয়েছে, তো চাচ্ছিলাম যে কবে একটা নবীনবরণের মতো অনুষ্ঠান নিয়ে আমি অ্যাটেন্ড করবো। তো শুরুতেই ছাত্রী সংস্থার নবীনবরণ পেয়েছি, এরপরে হয়তো আর নবীনবরণ পাবো। তো শুরুতেই এত সুন্দর একটা নবীনবরণের আয়োজনে আমি খুবই অভিভূত
এখানে আমি দেখছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সেম আয়োজন করা হয়েছে। তো আমি একজন হিন্দু ধর্মাবলম্বী, তো দেখতেছি আমাকেও কোরআন দিয়েছে ওনারা। তো আমি সত্যি অভিভূত যে সবার জন্য সেম আয়োজন করা হয়েছে। আর অনুষ্ঠানের কথা তো বলার অপেক্ষায় রাখে না, টিচাররা বক্তব্য দিচ্ছে আমাদের ক্যাম্পাস জীবনটা আমরা কিভাবে আরও উন্নত করতে পারি সেই বিষয়ে আমাদেরকে একটা পূর্ব ধারণা দিচ্ছে। তো আমি সত্যি খুব অভিভূত। এবার তো আমি প্রথম চান্স পেয়েছি, তো এটাই আমার প্রথম মানে অ্যাটেনশন। ছাত্রী সংস্থা বলতে আমি যেটা জানি আমাদের শিবির একটা সংগঠন রয়েছে, আর মেয়েদের জন্য স্পেসিফিক্যালি এই ছাত্রী সংস্থার আয়োজনটা রয়েছে, এটাই আমি জানি। হ্যাঁ, আমি এখনো ওরকম কিছু ফিল করিনি। আমি মনে করি ওনারা চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন অসাম্প্রদায়িকতার ঊর্ধ্বে একসাথে বসবাস করতে পারি। এক এক ধর্মে এক এক নীতির কথা বলা হয়েছে, ওনারা ওনাদের ধর্মটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখতে পারি নাই কোথাও যে আমি কোথাও দেখতে পাইনি যে ওনারা আমাদেরকে প্রভোগ করতেছে যে এটি করতেই হবে, তোমাদেরকে এটি মেনে চলতেই হবে। তারা একটা পথ দেখায়, কিন্তু আমি মানবো কিনা সেটা আমার বিষয়। তো আমি কখনো এরকম কোনো ইনফ্লুয়েন্সের শিকার হইনি। অনেক গিফট পেয়েছি। প্রথমত তো বলতে চাই যে সবাইকে কোরআন দিয়েছে, আমাকেও দিয়েছে। আমিও একটু দেখবো বাসায় গিয়ে যে কেমন কেমন জিনিস দিয়েছে। এই ট্রফিটা খুব পছন্দ হয়েছে, আবার ব্যাগ দিয়েছে, কলম, খাতা, আবার খাবারের আয়োজন। সকাল দুপুরে খাইনি কিছু, তো খাবারেরও আয়োজন করেছে, খুবই ভালো লাগছে। আমার নাম স্মরণী রানী কুণ্ডু। আমি দিনাজপুর থেকে চান্স পেয়েছি, এখন আমি তো পড়াশোনা করছি। আমার ক্লাস শুরু হয়েছে, আমি লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।